আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা চলছে সারা দেশে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর পাহাড়তলী মুরগির ফার্ম ব্যাংক কলোনি এলাকায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকটি আয়োজন করেন ১১ নং ওয়ার্ড যুবদলের সংগঠক মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাকিল। আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, ১১ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব নূর সেলিম বাঙ্গালী, নগর যুবদল নেতা মোহাম্মদ আলী, নগর যুবদল নেতা ও আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হোসেন জামান, যুবদল নেতা আফসার উর দৌলা অপু, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বাবু, যুবদল নেতা শহীদুল ইসলাম শামীম, যুবদল নেতা মাসুদ রানা, কৃষক দল নেতা মোহাম্মদ জাবেদ, কৃষক দল নেতা মোহাম্মদ সুজন, কৃষক দল নেতা মোহাম্মদ শাহেদ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ সুজন, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ পারভেজ বাবু, মোহাম্মদ রহিম, মোহাম্মদ তারেক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চেষ্টা করছে গাজীর ভোট কিনে নেওয়ার চেষ্টা করছে এবং ভোট কেন্দ্রে জায়গায় গন্ডগোল করবার চেষ্টা করছে, সেটা ইনশাল্লাহ হবে না। আমি এখানে শুধু অনুরোধ করবো, আপনাদের আমাদের সনাতনী ধর্মের মা বোন যারা আছেন, দিদি মশাই মেশাই যারা আছেন এখানে, তাদেরকে আপনারা গাইড দিয়ে আমরা তো থাকবো, প্রশাসন থাকবে, সারা পানি থাকবে। এখানে ভোট দিতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আপনারা দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ভোরে ভোরে গিয়ে আটটার মাধ্যমে আপনারা ভোটগুলো দিয়ে যার যার ঘরে যে চলে আসবেন, বাড়িতে এসে পার্শ্ববর্তী ভোটারদেরকে নিয়ে ভোট দেবেন। আর একটি কথা বলবো, বর্তমান বাংলাদেশ জাতীয় দল একটি ভোটের কার্ড করেছে, মাসিক সেই কার্ডের আপনারা ভোটের পরে ইনশাল্লাহ সেটা পলিটিক্যাল পাবেন। প্রত্যেক মাসে এই কার্ডটি যে ডিজিটাল কার্ডটি দিবে, প্রতি ফ্যামিলি কার্ড যাকে বলা হয়, সেখানে ২,০০০ থেকে ৮,০০০ টাকাটা সমমূল্য পণ্য থাকবে। আমাদের যে প্রার্থী বাংলাদেশে যদি ১০ জন যদি শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ যদি বের করা হয়, সেখান থেকে সাঈদ আল নোমান একজন, এই ১০ জনের ভিতরে একজন থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আগামী ১২ তারিখ যে নির্বাচন, আমার ছোট ভাই আলী তো বলছে আপনাদেরকে, আগামী ১২ তারিখ যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা একটু সক্রিয় ভূমিকা রাখবেন। আর আপনাদের নিজ ভোটগুলো আপনারা ভোরে ভোরে গিয়ে লাইন ধরে ভোটগুলো দিয়ে দেবেন। উপস্থিত দিদিরা আছেন, নমস্কার, আপনাদেরকে নমস্কার। আসলে আমরা ১২ তারিখ নির্বাচন উপলক্ষে হয়তো আপনারা মনে করতে পারেন আপনাদেরকে নিয়ে এত আয়োজন, এত আমরা বিগত অনেকগুলো বছর এই নির্বাচনের জন্য অনেক কষ্ট করেছি, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, অনেক রকম অত্যাচার, শুধু এই নির্বাচনটার জন্য, ভোটের ইলেকশনের জন্য নাকি। আমি আমার মা বোনদেরকে জিজ্ঞেস করি, বিগত 18-20 বছরে ভোট দিতে পারছেন আপনারা কেউ? যেহেতু আমরা কেউ ভোট দিতে পারি নাই, তাহলে এবার আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আমরা সকাল সকাল ভোরবেলা উঠে ভোট কেন্দ্রের নিজ নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে চলে যাব, কেন্দ্রের দিকে রওনা দিব। কেন্দ্রের সামনে এসে আমরা ফজরের নামাজ পড়বো, কেন্দ্রে আমরা অবস্থান করবো। আর মা বোনদেরকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সকাল সকাল আপনাদের রান্না বান্না সহ রাত্রে সারি ফেলবেন। সকাল সকাল আপনারা আপনাদের 17 বছরের যে ভোটার অধিকার ফিরে পান নাই, সে ভোট দেওয়ার জন্য আপনারা সকাল সকাল লাইনে দিয়ে আপনাদের ভোটটা দিয়ে দিবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভোটটা দিয়ে দিবেন। আর দায়িত্বশীল যারা থাকবেন তারা আপনাদের অবস্থান করে আপনাদের ভোটটা আপনারা বুঝে দিবেন। কেউ যেন কোনো ডাকাত, কোনো গুপ্ত বাহিনী যেন আপনাদের ভোট ছিনিয়ে নিতে না পারে। সাধারণ আব্দুল্লাহ নোমানের সুযোগ্য পুত্র সাঈদ নোমান ভাইকে আপনারা ১১ তারিখ প্রমাণ করে দিবেন ভোট দিয়ে। আমরা ১১ তারিখ আমরা প্রত্যেক কর্মীরা প্রত্যেক জায়গায় জায়গায় আমরা চেকে থাকবো। কেন একটা দল আমাদের এখানে ঢুকে কিছু টাকা পয়সা লেনদেন শুরু করতেছে, এখনো বর্তমানে মহিলাদেরকে বুঝাইছে, উল্টো বুঝায় টাকা, এবং তারা মোবাইল নাম্বার সব নিতেছে। হ্যাঁ, ভোটার থেকে আপনারা দ্রুত থাকবেন। একত্রিত হয়েছি যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা আমলে আমরা কেউই কি শান্তি মতো ভোট দিতে পেরেছি? আমরা কেউ ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা জনগণের ম্যান্ডেট, আমরা আগামী 12 তারিখ ধানের শীষের প্রতীকে আমরা ভোট দিয়ে তরুণ এনার্জেটিক সাঈদ আল নোমান ভাইকে আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্য তাকে মনোনীত করে এলাকাবাসী উন্নয়নের সুযোগ করে দিব।